তার মনে আল্লাহ তাআলার শুকরিয়া বলতে কিছুই নেই। তো যে ধনী ব্যক্তিটা তোমাকে জিজ্ঞেস করেছিল যে তার ধন সম্পদ কিভাবে কমবে, তাকে আমি আরো ধনী করে দিব, কারণ সে তার ধন সম্পদ পাওয়ার পরে সে আমার শুকরিয়া আদায় করেছে। কিন্তু যে গরিবটা তোমাকে দেখার পরে আমার নিয়ামত স্বীকার করেনি, তার অবস্থা তুমি দেখতে পারবে। তো হযরত মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখতে পারলেন যে ওই গরিব লোকটা যে একটা চাদর ছিল, সেই চাদরটা আল্লাহ তাআলা তার কাছ থেকে ছিনাই নিয়েছেন, আর ওই ধনী লোকটা আরো ধনী হয়ে গেছে। তো এটা থেকে আমরা কি শিখতে পারলাম? যে আমাদের কাছে যা আছে সেটা নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আপনি কেন একজন উপরের ব্যক্তির দিকে তাকাবেন? আপনি কি মনে করেন না যে আপনার চেয়ে দুনিয়াতে আপনার নিচে কোনো ব্যক্তি আছে? অবশ্যই আছে। আপনি একটা রাস্তায় গিয়ে, একটা স্টেশনে গিয়ে এর বাস্তব চিত্রটা উপলব্ধি করতে পারেন। স্টেশনে আপনার চেয়েও কয়েক গুণ ছোট বাচ্চারাও শুয়ে থাকে এবং 3 বেলা খাবার পর্যন্ত পায় না। তো আপনি কি ভাবেন যে আপনি সুখে আছেন না? আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থ রাখছেন, অসুস্থ থাকার যে কি যন্ত্রণা সেটা একমাত্র অসুস্থ ব্যক্তি বুঝতে পারে। আপনি সুস্থ আছেন, আপনি খেতে পারতেছেন, এইটাই কি আপনার জন্য যথেষ্ট নয়? আপনাকে তো দুনিয়াতে বিখ্যাত হওয়ার জন্য পাঠানো হয়নি, আপনাকে তো দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য পাঠানো হয়নি। এবং একটা কথা মনে রাখবেন, সবচেয়ে দুঃখ দুর্দশা বেশি আসে ওই ব্যক্তির উপর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আপনি একটু কষ্ট পেয়ে আল্লাহ তাআলার নিয়ামতকে ভুলে গেলেন। আপনি খাচ্ছেন, সুস্থ আছেন, হাঁটতেছেন। আপনি ভাই নজর দিয়ে দেখেন, আপনার চারিদিকে তাকিয়ে দেখেন, আপনার চেয়ে নিম্নের শ্রেণীর মানুষ আপনি অনেক দেখতে পারবেন। তো আপনি কখনোই উচ্চ শ্রেণীর মানুষের দিকে তাকিয়ে হাই হতাশ করবেন না। আপনি একজন ঢাকা শহরে 10 তলা, ধরেন একজন 10 তলা একটা বাসা আছে, তো তার মানে তার বিশাল টাকা, বিশাল কিছু। তাকে যা জিজ্ঞাসা করবেন আপনি কি সুখে আছেন, সেও মুখ ফুটে না করবে যে না আমি সুখে নাই, আমার মানসিক শান্তি নাই, অথবা আমার এইটা হয়েছে, আমি এটা করতে পারি না। দুনিয়াতে কোনো ব্যক্তি সমানভাবে সুখে থাকে না, কিন্তু সুখ খুঁজে নিতে হয় আপনার যা আছে সেটার মধ্য থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে। আর যখনই আপনি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না, আপনার কাছে যতটুকু আছে ততটুকু আল্লাহ তাআলা কেড়ে নেবেন। ফলস্বরূপ আপনি আখিরাতেও কিছু পাবেন না। এখন থেকে যদি আপনি শুকরিয়া আদায় শুরু করেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন।